হাই ব্যাকবেঞ্চার্স, আশা করি আমাদের প্রথম যে চ্যাপ্টার্স আমরা পড়েছি ট্রিগোনোমেট্রিক, কোন পরিমাপ আন কোন কোন জিনিসটা কি, কোনের কনসেপ্ট অ্যান্ড সেটাকে আমরা কিভাবে মেজার করি, সেই যে পার্টটা আমাদের মনে হচ্ছে যে আশা করি সবার ভালো লেগেছে অ্যান্ড তোরা সেখান থেকে একটা ক্লিয়ার কনসেপ্ট বিল্ড করেছি, সেটা আমি আশা করছি। সেই সাথে সাথে মাধ্যমিকের টেস্ট পেপারে যা কিছু কোশ্চেন্স আছে বা আপকামিং যেগুলো আসবে সেগুলো তোরা নিজেরা সলভ করে নিতে পারবি, সেই আশাটুকু রাখছি। কারণ আমার মনে হয় বা আমি জানি যে তোরা ওগুলো করে নিবি। তারপরও যদি কারো কোনো রকম প্রবলেমস থাকে, কোথাও করতে গিয়ে কোনো ইস্যু হচ্ছে, তো কমেন্ট সেকশনে লিখে রাখবি দাদা, স্যার, হোয়াট এভার, যে এরকম ইস্যু হচ্ছে এখনো। তো তেমন হলে আমি একটা লাইভ সেশন নেবো ডাউট ক্লিয়ারিং এর, অ্যান্ড বা একটা গুগল মিটে এসে আমরা সেগুলোকে ডিসকাস করবো অ্যান্ড সবার প্রবলেম সলভ করে দেবো, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, টাইম যেহেতু কম, তো সেই সেই তুলনায় আমরা দেখবো বাকি যে চ্যাপ্টার্স গুলো আছে সেই চ্যাপ্টার্স গুলোকে আমরা করবো। তো আমাদের যে চ্যাপ্টার্স ছিল যে 20 নাম্বারের কোণ আর পরিমাপের ধারণা, এই দুটো জিনিস আমাদের মোটামুটি একটা ক্লিয়ার হয়ে গেছে। আর আপকামিং টাইমে আমরা যত প্র্যাকটিস করব ওখানে আমাদের ওই একটা ষষ্ঠিক থেকে বৃত্তীয়র মধ্যে কনভার্সন আর ষষ্ঠিকের মধ্যে মিনিট সেকেন্ডের মধ্যে কনভার্সন, এই দুই টাইপেরই অঙ্ক থাকে ওখানে, ঠিক আছে। ষষ্ঠিকটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে করা হয়, আর বৃত্তীয়টাকে ওই রেডিয়ানে প্রকাশ করা হয়। তো এই দুটো, এক রেডিয়ান মানে কত রেডিয়ান সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড, এই টাইপেরই ওখানে অঙ্ক আমরা সাধারণত দেখতে পাই। আর ওখানে আর একটা জিনিস যেটা হচ্ছে পজিটিভ নাম্বার, পজিটিভ অ্যাঙ্গেল আর নেগেটিভ অ্যাঙ্গেল, যেটা এই দুটো জিনিসের যে আমাদের যদি 0 ডিগ্রি থেকে উপরের দিকে গেলে বা অ্যান্টি ক্লকওয়াইজ গেলে সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, আর নিচের দিকে আসলে সেটা হচ্ছে নেগেটিভ ডিগ্রি বা নেগেটিভ অ্যাঙ্গেল। আমরা এইটুকু মানে ওই ওই চ্যাপ্টারের বেসিক ধারণাটুকু, ঠিক আছে। এর পরে যে চ্যাপ্টার্স গুলো আমাদের শুরু হচ্ছে 23-তে, যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে ট্রিগোনোমেট্রিক অনুপাত এবং ট্রিগোনোমেট্রিক অভেদ বলি, রাইট? তো এই চ্যাপ্টারটা আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স অফ, কারণ এই চ্যাপ্টারে যে জিনিসগুলো আমরা শিখতে চলেছি সেগুলো আমরা আগে কখনো শিখিনি। তো আমাদের কাছে এটা অনেক নতুন একটা জিনিস আর নতুন একটা এক্সপিরিয়েন্সও বটে। বাট যেহেতু টেস্ট হয়ে গেছে, তো এটা হয়তো সবাই, অলমোস্ট সবাই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, পুরো বই কমপ্লিট হয়ে গেছে। যাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়েছে তাদের জন্য ওয়েলকাম। বাট যারা এখনো ডাউটে আছে, যাদের এই চ্যাপ্টারটা পুরো মুখস্থ করতে হয়েছে, প্রত্যেকটা ভ্যালু মুখস্থ করতে হয়েছে, তাদের জন্য আমি একটু চেষ্টা করব কিভাবে আউট অফ দ্য বক্স গিয়ে এই চ্যাপ্টারটাকে অন্যভাবে একটু দেখার চেষ্টা করবো আমরা। ওকে, আমরা সবার মতো কিছু মুখস্থ করব না, আমরা সবার মতো কিছু আমরা মনে রাখবো এরকমটা না। বইয়ে যেভাবে আছে আমরা ওভাবেও করব না, আমরা ডিফারেন্ট ভাবে একটু ট্রিগোনোমেট্রিটাকে শেখার চেষ্টা করব। অ্যান্ড হয়তো খুব কম টিচার আছে, বা মানে হয়তো আমি যেভাবে শিখেছি বা আমি যেভাবে এখন পড়াতে চলেছি, হয়তো মানে কোনো স্যার হয়তো কোথাও আছেন যিনি এভাবে হয়তো পড়ান, বা যারা সত্যি স্টুডেন্টদের খুব ভালোবাসেন তারা ডেফিনেটলি কোথাও না কোথাও নিজের শেখানোর মতো রাস্তা তো বের করেই নেন। ওনারা ওনারা মানে যারা ভালো টিচার হন তারা মানে কখনো মুখস্থর দিকে যাওয়ার চেষ্টা করেন না বা মুখস্থ করানোর চেষ্টা করেন না। তো এই চ্যাপ্টারটাকে আমরা একটু অন্য ফ্লেভারে দেখবো। আমি প্রমিস করছি যে আমরা বইয়ের মতো পড়বো না, বাট বইয়ে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো আমরা আরামসে করে ফেলবো, ইভেন অনেক বেটার ওয়েতে অনেক তাড়াতাড়ি আমরা করতে পারবো, এটুকু আমি আশা রাখছি। এবং এবং এটাও গ্যারান্টি দিচ্ছি যে আমরা কোনো সিঙ্গেল কিছু আমরা মুখস্থ দিকে যাব না, ঠিক আছে। তো আমরা এই চ্যাপ্টারের দিকে আমরা যাওয়া শুরু করি। ওকে, তো এই চ্যাপ্টারে আমাদের 2-3টে জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের নতুন কিছু আমরা জিনিস দেখবো এই চ্যাপ্টার। এখানে এই চ্যাপ্টারে ত্রিগোনোমেট্রিক অনুপাত একটা জিনিস, আর ত্রিগোনোমেট্রিক অভেদাবলী বা আইডেন্টিটিস আর রেশিওস, এই দুটো জিনিস আমাদের শিখতে হবে, ঠিক আছে। যে ট্রিগোনোমেট্রি কিভাবে আইডেন্টিফাই করব আর এদের মধ্যে রেশিও কি হয় সেটা বইয়ে যা আছে বইয়ের মতোই থাক। যারা খুব ভালো টিচার আছেন তারা খুব ভালোভাবে পড়িয়েছেন, যারা খুব ভালো স্টুডেন্ট তোরা যারা আছিস তারাও খুব ভালোভাবে বুঝেছিস, তোরা এখান থেকে ফুল মার্কস পাচ্ছিস, সব ঠিক আছে। বাট যারা ব্যাক বেঞ্চার, যারা ট্রু ব্যাক বেঞ্চার, যারা তো পড়াশোনা করতেও চাস না, তোদের জন্য বলি, তোদের জন্য আমি একটা খুব সহজ এবং একটা নতুন একটা ভাবে আমি এটাকে রিপ্রেজেন্ট করবো। চল, আই থিঙ্ক ভালো লাগবে। আমরা বা ব্ল্যাকবোর্ডে যাই, and আমরা বোর্ডে যাই, ওখানে আমরা দেখি যে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, and এটাকে আমরা গল্পের মতো করে করবো। ওকে, তো আমরা বোর্ডে যাই, চল। ওকে, তো
ট্রিগোনোমেট্রিকে আমরা যদি মানে এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা ভুলে যাই যে ট্রিগোনোমেট্রিতে আমরা কিভাবে কিছু করছি। তো এই পার্টটাতে আমরা একটা নতুন যদি গল্প দিয়ে স্টার্ট করি আমরা, যে ধর আমাদের কাছে ৩ বন্ধু আছে। ৩ বন্ধুর নাম তোরা নিজের নিজের ফ্রেন্ডদেরকেই দেখে নে। এবিসি বা হোয়াটএভার মেনে নে। এ একটা বন্ধু, বি একটা বন্ধু, সি একটা বন্ধু। ৩ টে বন্ধু আছে। ওকে? এটা বা নিজেদের যেকোনো ৩ টে বন্ধু। আমরা ৩ জনের মধ্যে একজন বাইক কিনেছে, একটা নতুন বাইক কিনেছে। ঠিক আছে? একটা নতুন বাইক কিনেছে, একটা নতুন বাইক কিনেছে। তো ওই বাইকে আমরা ম্যাক্সিমাম দুজনই চাপতে পারবো। যেটা আমরা নরমালি হয় যেটা ম্যাক্সিমাম দুজনই আমরা চাপতে পারি। তো এখন এমন কতগুলো পসিবিলিটিস হতে পারে, কতগুলো সিচুয়েশন এমন হতে পারে যে সবাই বাইক চালাবে আর সবাই সবার পিছনে বসবে। এমন কতগুলো পসিবিলিটিস হতে পারে। ১-৮ মিনিট একটু পজ করে টাইম, যে ভিডিওটা পজ করে, যে ধর তুই চালালি, তো তোর বন্ধু এক বন্ধু প্রথমে বসলো, তারপর আর এক বন্ধু বসলো, তারপর সেই দ্বিতীয় বন্ধু চালালো, তখন তোরা পালা করে বসলি, তৃতীয় বন্ধু চাল। তো এরকম যদি আমরা করি তো আমাদের এরকম ভাবে না ৬টা ম্যাক্সিমাম পসিবিলিটিস হতে পারে। আমরা এমন হতে পারে যে আমাদের এ বন্ধু চালাচ্ছে, আমাদের যে বন্ধু আছে এ বন্ধু চালাচ্ছে, এর পিছনে একবার বি বসবে, একবার সি বসবে। এ একটা পসিবিলিটিস। একবার বি চালাচ্ছে, তো এর পিছনে একবার এ বসবে, একবার সি বসবে। এ একটা পসিবিলিটিস। আর আরেকটা পসিবিলিটিস হচ্ছে যখন আমাদের সি চালাবে তখন একবার এ বসবে, একবার বি বসবে। তাই না? তো এই যে একদম সিম্পল, আমরা যদি দেখি যে আমরা যদি এটাকে আরো 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 ইজিলি যদি আমরা ভাবার চেষ্টা করি, এটাকে আমরা আরো ইজিলি যদি ভাবার চেষ্টা করি, এ চালাচ্ছে, এর পিছনে বি বসেছে, এ চালাচ্ছে, এর পিছনে সি বসেছে। ওকে? বি চালাচ্ছে, বি এর পিছনে এ বসেছে, বি চালাচ্ছে, বি এর পিছনে সি বসেছে। আর সি চালাচ্ছে, সি এর পিছনে এ বসেছে, সি চালাচ্ছে, সি এর পিছনে বি বসেছে। এই ৬টা ম্যাক্সিমাম আমাদের কন্ডিশন হতে পারে। ওকে? এবার আমরা যাই আমাদের মেন পার্টে, যে আমরা কেন এই গল্পটা শুনলাম বা আমরা কেন এই গল্পটা শিখলাম। ওকে? আমরা আগের দিনকে আমরা ট্রায়াঙ্গেল দেখেছি। ট্রায়াঙ্গেলের মধ্যে আমি এটাও বলেছিলাম ট্রিগোনোমেট্রিতে অনলি যে ট্রায়াঙ্গেলটা ইউজ হয় সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অ্যাটলিস্ট মাধ্যমিক লেভেলে। তো সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয় আমরা জানি, এরকম হয় সমকোণী ত্রিভুজ, রাইট? সমকোণী ত্রিভুজ এরকম, যেখানে আমাদের একটা 90 ডিগ্রি হয়, আর আমাদের কি হয়, আমাদের এখানে একটা অ্যাঙ্গেল থাকে। যদি এটা অ্যাঙ্গেল হয় তাহলে লম্ব হবে আমার লম্ব, আর এটা হবে ভূমি, আর এটা হবে অতিভুজ। ওকে? এই ৩টে জিনিস পাওয়া গেল। যখন ট্রিগোনোমেট্রি আবিষ্কার হয়নি তখন মানুষ কিভাবে ভাবলো যে ট্রিগোনোমেট্রি কেন প্রয়োজন মানুষের? তখন দেখা গেল একটা কোণ যদি এরকম হয়, একটা কোণ এই মুহূর্তে এর হাইট, আমি এখান থেকে লাইট মারলাম, তো এই হাইটের ছায়াটা এতটা দাঁড়ালো, এই মানুষটার ছায়াটা কোথায় দাঁড়াবে? এখানটায় দাঁড়াবে। আমি যত দূরে যাব তত কি হবে, এর হাইট আস্তে আস্তে বাড়তে থাকবে। তাই না? এর হাইট আস্তে আস্তে বাড়তে থাকবে। আমার কোণ ছিল এতটা, মেন যে আমার কোণ ছিল সেটা ছিল এতটা, এই কোণের আমি হাইট দেখলাম এতটা। যত আমি ডিস্টেন্স একটু যাব তত আমার এই হাইটটা বাড়ছে, যত আমি এইটুকু যাব তত হাইটটা বেড়ে এতটা হয়েছে, যত আমি এখান থেকে বেড়ে এতটা যাব ততটাই বেড়ে এখান থেকে এতটা হয়েছে। তাহলে আমি যতটা নিচে ভূমিকে বাড়াবো ততটাই আমার অতিভুজ বাড়ছে, ততটাই আমার হাইট বাড়ছে। প্রথমে হাইট এতটা ছিল, তারপরে এতটা, তারপরে এতটা, ততটাই বাড়ছে। তার মানে একটা ত্রিভুজের যে ৩টে যে পার্ট আছে
আমি যদি কোনো একটা পার্টকে বাড়াই বা আমি যদি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি, এই যে অ্যাঙ্গেলটা আছে একটু উপরের দিকে করে দিলাম বা একটু আমি নিচের দিকে করে দিলাম, তাহলে যদি আমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি তাহলে আমার কি হচ্ছে, ত্রিভুজের যে ডিফারেন্ট যে এরিয়াগুলো আছে সেগুলোও চেঞ্জ হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে এই যে চেঞ্জ, এটা কি সব সময় সব ক্ষেত্রে সেম ভাবে হয় নাকি র্যান্ডম ভাবে হয়? কোশ্চেন এটা। তখন মনে হলো যে না, এটা যদি সবসময় সেম ভাবে হয় তো এটাকে তো একটা ফর্মুলার মধ্যে আনা যায়, এটাকে তো আমরা একটা ক্যালকুলেশন করে আগে থেকে রেখে দিতে পারি, যখন ইচ্ছা হবে তখন ইউজ করে নেব। আর সেই কনসেপ্ট থেকেই আমাদের নতুন তখনকার দিনে যারা সায়েন্টিস্ট ছিলেন তারা এই জিনিসটাকে রেশিও করলো, রেশিও মানে একটার সাথে আরেকটা বানালো। এই যে বললাম না, গাড়ি একজন চালাবে আর একজন বসবে, এই জিনিসটা। তো তখন থেকেই এই গল্পটা শুরু হয়। তো আমরা যদি এই জিনিসটাকে আমরা যদি আরো ছোট ভাবে মানে ওই যে গাড়ির মতো করে দেখতে চাই, গাড়ির মতো করে যদি দেখি আমরা এই জিনিসটা, তাহলে আমরা এটা বলতে পারি কি যে আহ হ্যাঁ, যে যখন আমাদের লম্ব চালাবে তখন একবার ভূমি বসবে, লম্ব যখন চালাবে তার নিচে একবার অতিভুজ বসবে, আবার ভূমি যখন চালাবে তার নিচে একবার লম্ব বসবে, ভূমি যখন চালাবে তার নিচে একবার অতিভুজ বসবে। এই দুটো জিনিস আমি বলতে পারি আরামসে। সিমিলারলি অতিভুজেরটা লিখে ফেল তোরা নিজেরা, নিজেরা লিখে ফেলতে পারবি না? হ্যাঁ, ওটাই। অতিভুজ যখন চালাবে তার নিচে ভূমি বসবে, তার ওই লম্ব বসবে, আর তারপরে অতিভুজের নিচে ভূমি বসবে। লিখে ফেলি আমরা, অতিভুজ চালানোর নিচে লম্ব বসবে, অতিভুজ চালানোর নিচে ভূমি বসবে। তো এই যে ডিফারেন্ট আমরা বের করলাম, আমরা যে অনুপাত বের করলাম নিজেদের মধ্যে, এই জিনিসটাকে তখনকার দিনের তখনকার সায়েন্টিস্টরা যারা ট্রিগোনোমেট্রিকে করেছেন, তারা এই জিনিসটা, এই রেশিওটা, এই যে অনুপাতটা, এটা নতুন ভাবে তারা তাদের মতো করে নাম দিলেন। আর সেই নামগুলো কি? সে নামগুলো হচ্ছে ট্যান, সাইন, কট, কস, কসেক, সেক। আমাদের এই নতুন ভাবে আমরা নাম দিলেন। তাহলে এই যে আমরা যে ট্যান সাইন হোয়াট এভার আমরা বইয়ে যা কিছু অঙ্ক দেখি, ট্যান সাইন হোয়াট এভার যা কিছুই দেখি না কেন, ওর মানে কিন্তু ডিফারেন্ট কিছু না। ওর মানে হচ্ছে, সেটা হচ্ছে ত্রিভুজের যে তিনটে বাহু আছে, ভূমি, অতিভুজ আর লম্ব, তাদের কোনো না কোনো অনুপাত, কেউ উপরে আছে কেউ নিচে আছে, শুধু এইটুকু আমাদের বুঝতে হবে। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়, আমরা নেক্সট যে পার্ট সেটাতে যাব। আমরা নেক্সট পার্ট কি, আমাদের বুঝতে হবে যে এইগুলোর মধ্যে সম্পর্কটা কি। যে ট্যান সাইন আমরা যে বানালাম, ট্যান সাইনটা যদি বুঝি আমরা, ট্যান সাইন মানে অন্য কিছু না, এই যে ত্রিভুজটা দেখছি আমরা, এই ত্রিভুজেরই যে তিনটে পার্ট আছে, এই তিনটে পার্টের মধ্যে সম্পর্ক কি, সেটা দিয়ে আমরা ট্যান সাইন এরকম 6টা আমরা পার্ট করেছি। যে এই যে বাইকের যে গল্পটা বললাম, সিমিলার ভাবে। তো আমরা যদি নেক্সট একটা স্লাইডে যাই, আমরা যদি এখানে একটা ত্রিভুজ নিই, যেটা অবভিয়াসলি 90 ডিগ্রি হতে হবে, বিকজ 90 ডিগ্রিতে আমরা ত্রিভুজটাকে মাপি। আর এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে, স্বাভাবিক। এটুকু আমরা জানি বা বুঝে গেছি এটুকু। তারপরের যে পার্টটা আসছে, যে এগুলোর মধ্যে সম্পর্কটা বুঝে গেছি, সেই সম্পর্কটাকে আমরা মনে রাখবো কি করে, তাই না? কারণ এটা মুখস্থর ব্যাপার আছে বা হোয়াট এভার আছে। আমি তোদের প্রমিস করি যে মুখস্থ করবো না, বাট একটা ছোট্ট জিনিস সেটা মনে রাখতে হবে। এটা 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর ধরবো আমরা, এটাকে 1 নম্বর ধরবো আমরা, এটাকে আমরা 2 নম্বর ধরবো আমরা, আর এটাকে 3 নম্বর ধরবো আমরা। তো আমরা যখন এক চালাবে, একের নিচে একবার 2 বসবে, মানে একের নিচে লম্ব নিচে ভূমি বসবে, আর একের নিচে 3 বসবে, মানে লম্ব নিচে লম্বর পিছনে অতিভুজ বসবে। গাড়ি, ওই যে গাড়ির গল্পটা বললাম ওই গল্পতে, একে চালানো হয়ে গেল, 2 3 বসে গেল, তারপরে পালা কার আসবে? অবভিয়াসলি 2 এর আসবে। তো 2 চালাবে তখন, 2 যখন চালাবে, 2 এর নিচে একবার 1 বসবে, আর 2 এর নিচে একবার 3 বসবে, আর তারপরে কে চালাবে? 3 চালাবে, 3 এর নিচে একবার 1 বসবে, 3 এর নিচে একবার 2 বসবে। এই ছোট্ট জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে, মনে রাখার কিছু নাই, যেরকম হয় সেরকম ভাবেই আমরা দেখেছি জিনিসটা। ওকে, আর এই যে জিনিসটা
এক মানে হচ্ছে লম্ব, 2 মানে হচ্ছে ভূমি, 3 মানে অতিভুজ। এই জিনিসটাকে আমরা বলি ট্যান, এই জিনিসটাকে আমরা বলি সাইন, এই জিনিসটাকে বলি আমরা কট, এটা হচ্ছে কস, কসেক, সেক। এই যে জিনিসটা আমরা এতক্ষণে দেখলাম। আর আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ফরম্যাটে আমাদের এই জিনিসগুলোকে মনে, 6টা যে রেশিওর নাম আছে সেটাকে মনে রাখতে হবে। চলো আমার সাথে ট্রাই কর তোরা। বল, কোথা থেকে স্টার্ট করবো? ট্যান থেকে। ট্যান সাইন কট কস কসেক সেক। আরেকবার বল, ট্যান সাইন হয়ে গেল, কট কস কসেক সেক। তাহলে এই যে 6টা যে পার্টে আমরা যে মনে রাখলাম, আমরা ট্যান সাইন কট কস কসেক সেক, কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, ব্যাস। 2 মিনিটের মধ্যে তুই যতই খারাপ হোস না কেন ভাই, তোর এটা মুখস্থ, মুখস্থ ঠিক না, মনে থেকেই যাবে। ট্যান সাইন কট কস কসেক সেক, এতটুকু ক্লিয়ার? তো এইটুকু পার্ট যদি আমাদের হয়ে যায়, দেন আমরা নেক্সট পার্টে যাই। তাহলে নেক্সট পার্টটা হচ্ছে এদের মধ্যে সম্পর্কটা কি। এই যে আমরা বললাম না ট্যান সাইন মানেটা কি, ট্যান সাইন মানে অন্য কিছু না। আর এই যে 1 2 লেখা আছে, 1 2 মানে অন্য কিছু না। আসলে আমি এই যে লম্ব আর ভূমি বাংলায় লিখতে হচ্ছিল, তো ওটাকে ওয়ান দিয়ে দে। আমি এটাকে এক কাজ কর, এ বি সি দিয়েও লিখতে পারিস তুই। এটাকে বলে দে এ, এটাকে বলে দে বি, এটাকে সি বলে দে। তো এখানে লিখে দে যে এটা হচ্ছে এ বাই বি, ওই যে এ বাই সি, এ বাই সি, এটা হচ্ছে তারপরে বি এর পালা, বি বাই এ, বি বাই সি, তারপরে সি এর পালা, সি বাই এ, সি বাই বি। যা কিছু বলতে পারিস তুই, এটা এটা ম্যাটার করে না, মানে এতটুকু আই থিঙ্ক বুঝে গেছিস তুই, ঠিক আছে? আমাদের যেটা মনে রাখার জিনিস সেটা হচ্ছে ট্যান সাইন কট কস কসেক সেক, এই এই অর্ডারেই মনে রাখতে হবে। ট্যান সাইন কট কস কসেক সেক এই অর্ডারেই যদি আমরা মনে রেখে নিই, তারপরের যে পার্টটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে এদের লোকেশন। লোকেশন মিনস এদেরকে আমি রাখবো কোথায়, কিভাবে রাখবো, কেন রাখছি, কোথায় অ্যাপ্লাই। বইয়ে তো এরকম নেই, আমি জানি সব আছে, আমি জানি যে এরকম ভাবে কোথাও নেই। বই কেন, কোথাও কোনো স্ট্যান্ডার্ড বই, কোনো সে মাধ্যমিক থেকে শুরু করে এইচএস বা ইঞ্জিনিয়ারিং লেভেল বা আপার ক্লাসে কোথাও এরকম ভাবে নেই। এটা শুধুমাত্র আমার একটা স্যার ছিলেন, উনি আমাকে এটা এভাবে শিখিয়েছিলেন। অ্যান্ড সেটাকে আমি আরো কিছু মডিফাইড করেছি যাতে আরো ইজিলি আমি তোদেরকে শেখাতে পারি বা বোঝাতে পারি, তার জন্য, ঠিক আছে? তো এটা একটা গুড থিং, এটা টোটালি আমার মানে অ্যাকচুয়ালি স্যারের কনসেপ্ট, অ্যান্ড সেটাকে আমি আরো কিছু কিছু মডিফাই করেছি আসলে। তো আম, আহ, তো এটা হয়ে গেছে। অ্যান্ড আমি জানি যেটা বইয়ের নাই, বইয়ের মধ্যে নাই, বাট ট্রাস্ট মি, আমি যেটা এই যেটুকু মনে রাখাচ্ছি এটুকু মনে রাখ। তোদের যে কোনো সিঙ্গেল ফর্মুলা আমি মুখস্থ করাবো না, তোদের যে কোনো যা কিছু এইসবে সবকিছু এর মধ্যেই চলে আসবে। অ্যান্ড সবকিছু এত ইজিলি শেষ হয়ে যাবে তোদের। এই পুরো যে ফুল মার্কস আছে না, যে 18 19 মার্কসের যে ফুল মার্কস আছে, আমি গ্যারান্টি দিচ্ছি যে তোরা ম্যাক্সিমাম মার্কস পাবি এখান থেকে, আমি অ্যাসিওর করছি। আর যারা অলরেডি এটাকে করে নিয়েছিস ভালোভাবে, তাদের জন্য তো কোনো ব্যাপার নয়, তারা খুব ইজিলি একটা নতুন ফর্মুলা শিখে যাবি। নতুন ফর্মুলা নয়, নতুন ওয়ে, একটা নতুন টেস্ট পেয়ে যাবি, তো তোরাও এনজয় কর ব্যাপারটাকে। তো আমরা যদি এর লোকেশন দেখি, খাতাতে আমরা এভাবে লিখবো, ঠিক আছে? খাতাতে আমরা যখন নোটস করবো, যদি নোটস করি তাহলে আমরা এভাবেই লিখবো আমরা, যে আমাদের একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের মধ্যে আমরা যেন বলতে পারি যে 1 2 3, পট করে বললাম ট্যান। ট্যান মানে এটা বাই এটা, সাইন মানে এটা বাই এটা, তাই না? কট, ট্যান সাইনের পর কি কট, মানে 2 এর পালা, কট, কস, তারপরে কি 3 এর পালা, কসেক, সেক। ক্লিয়ার হয়েছে? আবার ভালো করে দেখ এই জিনিসটা, এই জিনিসটা আমাদের যেটা ধরতে হবে, প্রথম কে চালাবে, এক চালাবে, একের পিছনে প্রথমে 2 বসবে, তারপরে 3 বসবে। তো সেটা হচ্ছে ট্যান সাইন হয়ে গেল। তারপরে 2 এর পালা, কট কস হয়ে গেল। তারপরে 3 এর পালা, কসেক সেক। বুঝতে পেরেছিস আমি এই অর্ডারটা কেন ফলো করতে বললাম? যে আমি যেন কে চালাচ্ছে সেটাকে যেন বুঝতে পারি আমি, তাই। যখন 1 চালাবে তখন ট্যান সাইন, যখন 2 চালাবে তখন কট কস, আর 3 চালালে কসেক সেক। এতটুকু ক্লিয়ার? এবার হচ্ছে এই তিনটেকে আমরা একটা লোকেশনের মধ্যে বাঁধবো, যাতে আমাদের মধ্যে রিলেশন গুলো আমরা বানাতে পারি, ঠিক আছে? তো আমাদের কাছে কি আছে, আমরা যদি লেফট সাইডে লিখে রাখি, ট্যান সাইন কট কস কসেক সেক।
আমাদের কাছে এটা এই অর্ডারে আমরা মনে রেখেছি, এটা আমি ধরে নিলাম, বা মনে রাখতে কতক্ষণই ভালো লাগবে জানি, 2 মিনিটও এতক্ষণ হয়ে গেছে আমি জানি। এই জিনিসটাকে আমি যদি লোকেশনে রাখি না, লোকেশনে রাখলে জিনিসটা কিরকম ভাবে আসবে, লোকেশনে রাখলে জিনিসটা এইভাবে আসবে, ঠিক যে জিনিসটা এইভাবে আসবে, নিচে আসবে ট্যান, একদম নিচের দিকে নিচে আসবে ট্যান, নিচে আসবে ট্যান, এখানে আসবে সাইন, আমি নাম্বারিং করে দিচ্ছি বাট বলে দিচ্ছি, একবার দেখে নেই একবার। ট্যানের পাশে আসবে কট, এই যে ট্যান সাইন হয়ে গেলো, তারপরে কট, তারপরে কস আছে, এই কস আসবে এই মিডিলে, তারপরে কসেক আছে, এটা আসবে এখানটায়, আর আসবে সেক। তাহলে এই হচ্ছে আমাদের লোকেশন, এই হচ্ছে আমাদের লোকেশন। আমরা যদি লোকেশনটা একটা বাউন্ডারি দিয়ে ঘিরে দিই, আমাদের এই হচ্ছে আমাদের লোকেশন, যেখানে প্রথম যেটা আসছে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর, যেহেতু এখানে দেখ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, তারপরে 3 নম্বরে আসছে এখানটায় কট, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, আর এটা হচ্ছে 6 নম্বর। এবার এই যে লোকেশনটা আমি বললাম, এই লোকেশনের তার সিগনিফিকেন্স কি, আমি কেন বললাম, এইভাবেই কেন বললাম, এইভাবেই কেন লিখলাম, আমি এই লোকেশনটা এইভাবে মনে রাখতে কতক্ষণ টাইম লাগবে। আমি যদি এই জিনিসটাকে সিমিলার ভাবে লিখি, একদম ফ্রেশ ভাবে লিখি, কি লিখবো, একদম নিচে আছে ট্যান, ট্যানের পরে কি আছে আমি জানি, 1 নম্বর চালাচ্ছে, ট্যান মানে কি, 1 নম্বর পিছনে ভূমি বসে গেছে, মানে 2 বসে গেছে, এবার একের পিছনে 3 বসবে, ট্যানের পরে সাইন, সাইন ট্যানের পাশে কট, দুটোর মাঝে কস, সাইনের পাশে কসেক, এর পাশে সেক। কত ইজি, ঠিক আছে। আমি জানি এটা ফার্স্ট দিন বলে হয়তো একটু অড লাগছে, এন্ড এটা বইয়ে এভাবে নেই আমি জানি, বাট এভাবে আমি কেন শিখছি এরপরে আসছি, আমি যে কেন শিখছি। এই যে ম্যাপিংটা আমি করলাম, এই যে ম্যাপিংটা আমরা দেখলাম, এই যে ম্যাপিংটা, যে ম্যাপিংটা এতক্ষণে তোদের খাতাতেও চলে এসেছে, এই ম্যাপিং থেকে আমরা কি শিখতে পারি, এখান থেকে আমরা কি জানতে পারি, ম্যাপিং এর ফেসিলিটিস কি, আর ম্যাপিং আমাদের কি দেবে, সেটা যদি আমরা একটু দেখি, তো দেখ কত মজার জিনিস পাই আমরা। এখান থেকে আমরা 3টে জিনিস পাই, ওকে, কটা জিনিস, আমি এটাকে আরো কর্নারে তুলে দিচ্ছি, এখান থেকে আমরা 3টে জিনিস পাই। একটা জিনিস হচ্ছে যে এখান থেকে আমরা রিলেশন পাই নিজেদের মধ্যে। 1 নম্বর, এটা হচ্ছে রিলেশন পাই নিজেদের মধ্যে, কিরকম রিলেশন, দেখ, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা। দেখ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম টাইপের, দেখ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম টাইপের একটা আছে, পাশাপাশি সম্পর্ক, রাইট, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম। বা কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আমি যদি এই ম্যাপিংটা না করতাম তাহলে আমাকে এই ফর্মুলাগুলো সব মুখস্থ করতে হতো, বাট ম্যাপিং এর জন্য আমি জানি কার পাশে কে আছে, এন্ড যার পাশে যে আছে তারা এক দুজনের অপোজিট, অপোজিট মানে একটার নিচে আর একটা থাকবে, তাই না, ইনভার্স। তো সেখানে দেখ সাইন থিটা ইকাল টু 1 বাই কস থিটা, সাইন থিটা ইকাল টু 1 বাই কসেক থিটা, আর কসেক থিটা ইকাল টু 1 বাই সাইন থিটা, দুই দিকে। সিমিলারলি 2 নম্বর যদি আমি লিখি, 2 নম্বর যদি লিখি আমি, কস থিটা ইকুয়াল টু কত হবে বল, 1 বাই সেক থিটা, কত ইজি। আর সেক থিটা মানে 1 বাই কত হবে, কস থিটা, কস থিটা। বাকি 3 নম্বরে ট্যান থিটা কত হবে, আর কট থিটা কত হবে। আমার মনে হয় এটা করে নিবি তোরা, তো এটা তোদের জন্য রাখলাম, আমি খাতায় চটপট লিখে নে, ওকে, ডান। তো এটা আমি এখানে ছেড়ে দিলাম, এটা 1 নম্বর অ্যাডভান্টেজ গেল। 2 নম্বর অ্যাডভান্টেজ দেখ, 2 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর অ্যাডভান্টেজ। আমি যদি আবার লিখে রাখি আমি, যে ট্যান
সাইন, আমি বারবার লিখছি কারণ তোদের মাথাতে এই জিনিসটা চলে আসবে, তাই না হলে একবার খাতাতে একবার লেখা থাকলেই সেটা যথেষ্ট, বাট বারবার লিখ, তোরা এখন প্রথম প্রথম শিখছিস তাই বারবার লিখ, পরে এগুলো আর এত প্রয়োজন হবে না। তারপরে আসবে কট, কস, কসেক, সেক। ওকে, আমরা এটা জানি, আর আমরা জানি এটাকে আমরা এখান থেকে এখানটায় আমরা রাখতে পারবো। এদের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে, এই যে সাইন আর কসের মধ্যে কি আছে, প্লাস সম্পর্ক আছে। কি সম্পর্ক? প্লাস সম্পর্ক। আর কসেক থেকে নিচে কটের দিকে ডাইরেকশনটা ম্যাটার করে। কি সম্পর্ক আছে? নেগেটিভ সম্পর্ক। আর এই সেক থেকে ট্যানের দিকে নিচের দিকে কি সম্পর্ক আছে? নেগেটিভ সম্পর্ক। এইটুকু মনে রাখতে কতটুকু টাইম লাগবে? সাইন কসের মধ্যে কি আছে আমাদের? সাইন কসের মধ্যে আমাদের পজিটিভ রিলেশন আছে। সাইন কসের মধ্যে ট্যান সেক থেকে ট্যানের দিকে নিচের দিকে নেগেটিভ রিলেশন, কসেক থেকে নিচের দিকে কট, যার মধ্যে নেগেটিভ রিলেশন। এই যে আমি রিলেশন বললাম, এখান থেকে আমরা কি জানতে পারি? কি জানতে পারি? দেখ কত মজার জিনিস জানতে পারি আমরা। এর মানে হচ্ছে, এক নম্বরে আমরা বলতে পারি সাইন আর কসের মধ্যে কি রিলেশন? দেখ প্লাস রিলেশন না? তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটা হচ্ছে স্কয়ারের রিলেশন। এখান থেকে আমরা এই যে ম্যাপটা আমরা বানালাম, এই যে ম্যাপটা আমরা ডিজাইন করেছি না, ম্যাপটা আমরা লিখেছি, এখান থেকে আমরা এই জিনিসটা জানতে পারি আমরা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সাইন থিটা সমান কিভাবে করব? কস স্কয়ারটা এইদিকে চলে আসলে এখানে প্লাস আছে, তো এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। আর সাইন স্কয়ার থিটাটা এদিকে গেলে কি হবে? রুট আন্ডার হয়ে যাবে। মানে একটা যদি দেখিয়ে দিই আমি, যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, অর সাইন থিটা ইকুয়াল টু এই স্কয়ারটা এদিকে আসলে কি হয়ে যাবে? রুট আন্ডার হয়ে যাবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, রাইট? তো এই জিনিসটা আমরা আগে থেকে হয়তো পড়ে এসেছি বা আমরা আগে থেকে জানি ব্যাপারটা। ওকে, তাহলে সিমিলারলি এখানে কস থিটা ইকুয়াল টু কত হবে? এটা আমাদের হোমওয়ার্ক থাকলো, নিজেরা এক্ষুনি বের কর ভিডিওটাকে পজ করে। ওকে, একটা গেল। সিমিলারলি এখানে সেক আর ট্যানের মধ্যে সম্পর্ক কি? মাইনাস। কোথা থেকে কোথা? উপর থেকে নিচে। উপরে কে আছে? সেক আছে। উপরে কে আছে? আমাদের সেক আছে। নিচে কে আছে? ট্যান আছে। দ্যাট মিন আমি এটা বলতে পারি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কত ইজি! আমাদের একটা সিঙ্গেল কোনো ফর্মুলা মুখস্থ করবো না আমরা। এই যে ম্যাপিংটা বানিয়ে নিয়েছি আমরা, ম্যাপিং এর মধ্যে সবকিছু চলে আসবে, সবকিছু যা ভাবতে পারবি না সেটাও চলে আসবে, সিরিয়াসলি। আর এই জন্যই ট্রিগোনোমেট্রি এতটা ইন্টারেস্টিং, এতটা মজার, যে আমাদের প্রয়োজন নেই বইয়ে যেটা লেখা আছে সেটাই পড়ার, আমরা যে কোনো ভাবে পড়তে পারি এটাকে। ওকে, তাহলে এখান থেকে এই যে আমরা এখানে যেভাবে বের করলাম আমরা, সেইভাবে সেক থিটা অ্যান্ড ট্যান থিটা অ্যান্ড ট্যান থিটা, এই দুটোর ভ্যালু কত হবে বের করে নিতে পারবো। ঠিক আছে, এটা তোরা বের কর। কিভাবে করবি? এই যে মাইনাস ট্যান স্কয়ার আছে না, তো এটা এইদিকে চলে গেলে কি হবে? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা হয়ে যাবে, আর এই স্কয়ারটা এদিকে চলে আসলে রুট আন্ডার হয়ে যাবে। তো সেক থিটা ইকুয়াল টু রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাই না? এরকম ভাবে ট্যান থিটা বের করে নিবি কত ইজিলি। ওকে, একটা গেল। সেকেন্ড থিং হচ্ছে, এখানে দেখ যেটা আছে, যেটা কসেকের সাথে কটের কি সম্পর্ক? কসেকের সাথে কটের, কসেকের সাথে কটের হচ্ছে মাইনাস সম্পর্ক, তাই না? তাহলে উপর থেকে নিচের দিকে আছে, তাহলে আমি বলতে পারি কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সিমিলার ভাবে এখান থেকে কসেক থিটা সমান কত হবে বের করে নিবি, আর কট থিটা কত হবে সেটাও বের করে নিবি। ওকে, এটা তোদের হোমওয়ার্ক থাকলো। তাহলে আমি যদি এই পেজটাকে সামারাইজ করি, আমি এই পেজটাকে যদি আমি সামারাইজ করি, তাহলে আমি এটা দেখতে পাবো এই পেজ থেকে আমরা তিনটে জিনিস পেলাম, আমরা তিনটে ফর্মুলা পেয়েছি অ্যাকচুয়ালি। একটা ফর্মুলা হচ্ছে এই যে সাইন আর কসের মধ্যে প্লাস সম্পর্ক,
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। একটা সম্পর্ক পেয়েছি সেক থেকে নিয়ে ট্যানের দিকে মাইনাস সম্পর্ক, তাহলে সেক থেকে নিয়ে মাইনাস সম্পর্ক ট্যানের দিকে ইকুয়াল টু 1। আর একটা হচ্ছে কোসেক থেকে নিয়ে কটের দিকে মাইনাস সম্পর্ক, কসেক থেকে নিয়ে কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই তিনটে ফর্মুলা আমরা এতদিন শুধু মুখস্থ করে এসেছিলাম। আজকের পর আমি প্রমিস করছি আর কখনো তোদের কোনোভাবে মুখস্থ করার প্রয়োজন হবে না, অ্যাটলিস্ট এটুকু কাজ তো আমি করে দিতে পারি তোদের, তাই না? দেখ কত ইজিলি হয়ে গেল, এতটা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বেনিফিট। প্রথম বেনিফিট কি ছিল আমাদের? প্রথম বেনিফিট ছিল এদের মধ্যে সম্পর্ক, একটার সাথে আরেকটা পাশাপাশি সম্পর্ক। পাশাপাশি সম্পর্কতে কি ছিল, যে একটা হলে তার পাশেরটা তার নিচে চলে আসবে, তাই না? যেটা আমরা অলরেডি মুখস্থ করে এসেছি। আর দ্বিতীয় হচ্ছে এদের মধ্যে কি সম্পর্ক, এদের মধ্যে স্কোয়ার ওয়ানের সম্পর্ক, যে এর সাথে স্কোয়ার করে এর সাথে যোগ করলে 1 হবে, এর স্কোয়ারের সাথে এ স্কোয়ার বিয়োগ করলে 1 হবে, আর এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার বিয়োগ করলে 1 হবে। দুটো দুটো বেনিফিট পেলাম তাহলে এই ম্যাপিংটা। তৃতীয় বেনিফিট একটা আছে, তৃতীয় বেনিফিটের জন্য আবার আমরা ম্যাপটা এঁকে নিই। ট্যান থিটা সাইন থিটা কট কস কসেক সেক। ওকে, এক মিনিট দাঁড়া, এটাকে পুরো একটু ভালো করে করি। দেখ, ট্যান সাইন কট কস কসেক সেক। এই যে ম্যাপটা আছে এই ম্যাপের মধ্যে সম্পর্কটা হচ্ছে এদের মধ্যে পূরক কোণের সম্পর্ক। কসের সাথে কার সম্পর্ক? সাইনের। কসেকের সাথে সেকের। আর ট্যানের সাথে কটের। পূরক কোণ মানে, আমি আসছি, পূরক মানে তো নতুন একটা ওয়ার্ড পূরক। পূরক মানে হচ্ছে পুরা করা, যে পূরণ করে। পূরণ কত ডিগ্রিতে হয়? 90 ডিগ্রিতে। তাহলে যে 90 থেকে যতটা কম ততটাই পূরক, সেটাই। তো এটা এমন ভাবে যারা তোরা করে আছিস তোরাও দেখ ভালোভাবে, যারা যারা এগুলো পারিস তাদের জন্য বলছি, বা যারা আমার বন্ধুরা যারা দেখছিস তোরা তাদের জন্য বলছি। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, বাট খুব ইন্টারেস্টিং এন্ড খুব মানে মুখস্থ করার জিনিসটা ঝামেলাটা থাকবে না তোদের। তো আমরা যদি এই জিনিসটাকে এইভাবে দেখি, আমরা যে আমাদের কাছে এই জিনিসটা এইভাবে আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইনের পুরো কোণকে কস কস থিটা, বা কস 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু সাইন এ। অ্যাকচুয়ালি থিটা এ এগুলো হচ্ছে একটা ভ্যারিয়েবল, মানে যে কোনো আমরা যা ইচ্ছা দিতে পারি, যে কিছু জানি না তো কিছু একটা দিয়ে রিপ্রেজেন্ট করার ব্যাপারটাই। এই দুটো হলো। সিমিলারলি ট্যান এর ক্ষেত্রে কি হবে? ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। সিমিলারলি কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। কত ইজি না? তো সিমিলারলি আমরা এটা করতে পারবো, এটা হোমওয়ার্ক থাকলো কিন্তু। কসেক 90 মাইনাস থিটা সেক 90 মাইনাস থিটা, এই দুটো কি হবে? হোমওয়ার্ক এখন লিখ। ক্লিয়ার এতটুকু? তাহলে দেখ আমাদের একটা একটা শুধু আমাদের মানে লোকেশন বা একটা ম্যাপিং, যেটা আমাদের ছিল নিচে ট্যান, উপরে সাইন, পাশে কট কস কসেক সেক। এই ছোট্ট ম্যাপিংটা আমাদের কত রকম ভাবে হেল্প করলো, এতগুলো ফর্মুলা মুখস্থ করা, এত মানে ক্রিটিক্যাল জিনিস, মানে জিনিসটা সেম 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 সিমিলার সিমিলার জিনিস, যেটা আমাদেরকে মানে মানে এই যে মুখস্থ করতে হতো, মনে রাখতে হতো, লিখে রাখতে হতো, দেওয়ালে চিপকে রাখতে হতো, ওই জিনিস থেকে পুরো কমপ্লিট ঝঞ্ঝাট থেকে মুক্তি করে দিয়েছে। কারণ শুধুমাত্র এই জিনিসটা জানলে আমরা তিনটে টাইপের ফর্মুলা পাচ্ছি। একটা কেকার নিচে আসবে সেটা, একটা হচ্ছে কেকার সম্পূরক কোণ সেটা,
আর এটা হচ্ছে কার স্কোয়ারের সাথে কত করলে 1 হবে সেটা। এই তিনটে ফর্মুলা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে আমাদের যতগুলো আছে, আমাদের যতগুলো যে কোশ্চেন্স আছে, ইভেন ইভেন আমরা যদি দেখি এই জায়গাটায়, এই যে আমাদের এই যে পার্টটা আছে, এরপরের যে এরপরের যে পার্টটা আছে, এরপরে যে চ্যাপ্টারসটা আছে, 1 মিনিট আমি দেখাচ্ছি এরপর চ্যাপ্টার যেটা আছে। কই গেল এটা, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে যদি আমরা যাই, তো সেখানে অন্য কিচ্ছু নাই, শুধুমাত্র এই জিনিসটাই দেওয়া আছে যে কিভাবে আমাদের ওই cos থিটা সাথে কি হয় সেটা। দেখ এখানে দেওয়া আছে, এটা দেখ, এই যে জায়গাটা, এই জায়গাটাই দেওয়া আছে, যেটা আমি ওই থেকে, ওই যে ম্যাপ আছে, ম্যাপ থেকে খুব ইজিলি আমরা অলরেডি করে ফেলেছি আমরা। আর এই চ্যাপ্টারটা এতটাই সোজা, এতটাই সোজা, যে শুধু আমাদের পূরক কোণ যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করলেই হয়ে যাবে, আর কাটাকাটি করলেই হয়ে যাবে এই চ্যাপ্টারটা, তাই না? তো তোরা এই চ্যাপ্টারটাকে টেস্ট পেপার থেকে, বই থেকে আর করতে হবে না, যেহেতু টাইম খুব কম। টেস্ট পেপার থেকে যত পারবি, যত যেখানে অঙ্ক আছে সেখানে ত্রিগোনোমেট্রি সেকশনে গিয়ে ত্রিগোনোমেট্রিগুলো চুপচাপ চুপচাপ করে ফেল তোরা। আর চেষ্টা কর একটা পার্টিকুলার খাতা করতে, তাহলে যতগুলো ত্রিগোনোমেট্রি করেছি, যতগুলো পাটিগণিত বা পরিমিতি আমি যেগুলো করাবো, সেই জিনিসগুলো যত দেখতে থাকবি তত তোদের সুবিধা হবে। অ্যান্ড মাধ্যমিকের এক্সামের আগে শুধু খাতাটা একবার রিভিশন মারলেই তোদের পুরো জিনিসটা মাথায় চলে আসবে। ওকে, তো এখান থেকে এই কথা আমাদের যে থার্ড মানে ফোর্থ, এই সরি থার্ড যে চ্যাপ্টার ছিল, থার্ড চ্যাপ্টার হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সেই চ্যাপ্টারও বিশেষ কিছু নাই, অলরেডি এই যে যেটা বললাম তোকে, এই এই যে এই যে আমাদের কি বলে, এই যে ম্যাপটা, এই ম্যাপ থেকে আমাদের সেই পার্টটা অলরেডি কভার হয়ে গেছে, আমরা কভার করে ফেলেছি। ওকে, আর একটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু বানানোর পার্ট। ভ্যালু বানানোর পার্টটা হচ্ছে আমরা নেক্সট সে স্লাইডে আসছি। ভ্যালু বানানোর পার্ট মানে ভ্যালু আমাদের আমাদের কোশ্চেন্স আমরা সবসময় দেখতে পাই যে সাইন 60 ডিগ্রি সমান এত, তারপরে কস 60, কস স্কোয়ার 60 প্লাস সাইন স্কোয়ার 60 সমান কত, বা এরকম টাইপের যে এই যে ডিগ্রিগুলো, এই যে ডিগ্রিগুলোকে আমরা দেখতে পাচ্ছি, যে এটা 45 আসতে পারে, 90 আসতে পারে, 30 আসতে পারে, 60 আসতে পারে, 0 আসতে পারে, যে কোনো এই 5টা অ্যাকচুয়ালি ডিগ্রি আমাদের পড়ানো হয় মানে মাধ্যমিক লেভেল পর্যন্ত। এইচএস এ গিয়েও এক একটা ডিগ্রি আছে, 37 আছে, আর 52 একটা আছে, ওই দুটো ডিগ্রি আছে নর্মালি। সেটাও ফিজিক্সের কিছু কিছু এরিয়াতে আছে, ওটাও পার্টিকুলার পারপাস। এবার আমরা যদি এই 5টা ডিগ্রিকে আমরা যদি দেখতে পাই, এই 5টা ডিগ্রি যদি ভ্যালু আমরা জানতে পারি, তাহলে আমাদের কাছে এই যে পুরো যে সিস্টেমটা আছে, পুরো ট্রিগোনোমেট্রিক যে মান নির্ণয় যেটা আছে, সেটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে, তাই না? তো আমরা নেক্সট স্লাইডে চল ওই জিনিসটা শিখে নিই, যে কিভাবে আমরা এই যে ডিগ্রি যদি থাকে তার ভ্যালু কিভাবে করবো। আম ড্যাম শিওর তোদের মধ্যে 80% যারাই এটা জানিস, তারা এটার ভ্যালু মুখস্থ করেছিস, হয় কোনো না কোনো ভাবে মুখস্থ করেছিস, না হলে কোথাও না কোথাও কোনো না ভাবে জোগাড় লাগিয়েছিস, তাই না? বা অনেক স্যার আছেন যারা খুব ভালো পড়ান, বইয়েও যেটা দেওয়া আছে সেটাকেই বলা হয় সাধারণত। ইভেন আমার টিচারও আমাকে বলেছিলেন যে এটাকে মুখস্থ করতে হয়, বাট তারপরে আমরা অনেক জোগাড় টোগাড় লাগিয়ে এটাই করে কিছু শর্টকাট আছে, শর্টকাট ঠিক না মানে ওই মুখস্থ শর্টকাট না, একদম পাতি জিনিস, সেই জিনিসটাই তোদের দেখাচ্ছি। চল নেক্সট স্লাইডে চল। ওকে, তো নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এখানে আমাদের শুধু একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইটুকু, যে 1 1 √3 √3 1 1 আর 2 √2 2। এইটুকু মনে রাখতে আমাদের কতক্ষণ টাইম লাগবে? এইটুকু ব্যাস, এইটুকু মনে রাখতে, এইটুকু মনে রাখতে আমার কতক্ষণ লাগবে? 1 1 √3 √3 1 1 2 √2 2। তুই বল যে তোর এইটুকু মনে রাখতে 1 1 √3 প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে সেটা পুরো উল্টে যাবে, √3 1 1, আর তার নিচে লাইনে 2 √2 2। বাস এইটুকুই মনে রাখতে হবে। এইটুকু মনে রাখতে আমার মনে হয় হার্ডলি তোদের 5 মিনিট লাগবে, হয়তো 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, একদিন লাগবে, এর বেশি লাগবে না, এটা শিওর, তাই না? তো এইটুকু যদি মনে রাখে তাহলে আমাদের সব শেষ, সব গল্প শেষ আমাদের। ওকে, সেই সাথে আমাদের আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানটাতে আসবে 0 1 1, আর এখানে আসবে 1 0 1। তো এখানে আমাদের দুটো অ্যাডিশনাল একটা
স্টেজ অ্যাডিশনাল একটা ইয়ে আসছে, যেটা আমাদের মনে রাখতে হবে অ্যাকচুয়ালি। আর এই জিনিসটা আমাদের মনে রাখতে টোটাল কতক্ষণ টাইম লাগবে, যে এটা প্রথমে আছে বলে 0 দিয়ে শুরু হবে, আর এটা লাস্ট লাইন আছে বলে 1 দিয়ে শুরু হবে, মিডিলে 0, লাস্টে 1, এভাবে আমি মনে রাখি। ঠিক আছে, যে 1 আর 3টে পার্ট, এটা প্রথম পার্ট হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে তৃতীয় পার্ট। তো প্রথম পার্টে কি 1 অন √3, √3 1 অন 2 √2 2, দ্বিতীয় পার্টে 0 1 1, তৃতীয় পার্টে 1 0 1, বাস এতটুকু মনে রাখতে হবে। এন্ড আমার মনে হয় না যে এটা মনে রাখতে তোর খুব বেশি একদম বিরাট কিছু একদম তোড়ফোড় করতে হবে, বিরাট কিছু একদম মুখস্থ করতে হবে, এরকম কিছু মনে হচ্ছে কি? একদমই না। এই যে আমি এই যে ম্যাপিংটা করলাম এতক্ষণে, যে সেকেন্ড ম্যাপিং, এটাকে অ্যাকচুয়ালি ব্রেন ম্যাপ এগুলো। তো এই যে ম্যাপিংটার পারপাস কি, ম্যাপিং থেকে আমি কি শিখবো আসলে, আমরা একবার সেটাতে একবার দেখে নিই। তাহলে নেক্সট স্লাইডে যাই আমরা। নেক্সট স্লাইড না, চল এটাতে আমি স্লাইডে এখানেই ঘুরে আমি, সুবিধা হবে তাহলে। এটাকে আমি একদম কর্নারে তুলে দিই। ওকে, এটাকে আমি কর্নারে তুলে দিই। আমি যদি এখানটাতে সেম জিনিসটাকে আমি যদি করি, যে আমি যদি অন্য একটা কালার নিয়ে করি, গ্রিন দিয়ে করি, 1 1 √3, সরি একটু বড় করে বলি, হ্যাঁ, 1 1 √3 √3 1 1 2 √2 2। আর এখানে আছে আমার 0, প্রথম যেহেতু প্রথম দিয়ে শুরু হবে, 0 1 1, আর সেখানে হবে 2, সরি 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 সরি, এটা হবে 1 দিয়ে হবে 1 0 1, ব্যাস এতটুকুই আমাদের শুধু জানতে হতো। ওকে, এতটুকু যদি আমি জেনে যাই, তারপরের কাজটা হচ্ছে একদম বাকি। আমি যদি এটাকে ডিভাইড করি না, আমি যদি এভাবে ডিভাইড করি এটাকে, আমি ধরে নিই আমি এটাকে পুরোটাকে ডিভাইড করলাম। ওকে, পুরোটাকে ডিভাইড করলাম, হয়তো পুরোটাকে ডিভাইড করছি আমি, এটা আমি পুরো ডিভাইড করে নিচ্ছি। জিনিসটা সেম, জিনিসটা কি, এই যে তিনটে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই জিনিসটাকে আমি পুরোটাকে ডিভাইড করে নিলাম এইভাবে। ওকে, আমি এভাবে ডিভাইড করে নিলাম জিনিসটাকে। জিনিসটাকে আমি পুরো ডিভাইড করে নিলাম। এটা আমাদের একটা একটা টেবিল টাইপের হয়ে গেল। এই টেবিলে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে ডিগ্রি, যে কোণ যেটা আছে, যেটা আমাদের বইয়ের যে কোনো জায়গাতে ম্যাক্সিমাম 5টা কোণ আছে। কত কত? আইদার 0 ডিগ্রি, তা না হলে 30 ডিগ্রি, তা না হলে 45 ডিগ্রি, তা না হলে 60 ডিগ্রি, তা না হলে 90 ডিগ্রি। এই 5টা অ্যাঙ্গেলের থেকে বেশি হতে পারে কি, মানে হতে পারে, বাট আমাদের মাধ্যমিক সিলেবাসে এই 5টার বাইরে আমাদের নেই। তা যদি এটাই থাকে তো আমি 5টাই শিখে নেবো। 5টা, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এই জিনিসটা হচ্ছে লম্ব, এই জিনিসটা হচ্ছে ভূমি, আর এই জিনিসটা হচ্ছে অতিভুজ। তো আমাদের যদি আমরা এই জিনিসটুকু যদি বুঝে যাই, যে আমরা যেভাবে করলাম জিনিসটাকে, এই জিনিসটা যদি আমরা বুঝে যাই, যে প্রথমে আমরা কি করেছিলাম, প্রথমে আমরা করেছিলাম যে প্রথমে আমরা কি করেছিলাম, এই পার্টটা আমরা করেছিলাম প্রথমে, তারপরে এই পার্টটা, অ্যান্ড দেন এই পার্টটা করেছিলাম, তাই না? 3টে পার্ট করেছিলাম আমরা। তো সেই জিনিসটাকে আমি কি করেছি, এরকম ভাবে ভেঙে নিয়েছি, আমি 3টে ভাগে ভেঙে নিয়েছি, তাই না? 3টে ভেঙে নিয়েছি, একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ, আর এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30, এটা 45, এটা 60, আর এটা হচ্ছে 90, যেটা আমাদের প্রয়োজন অ্যাকচুয়ালি। সেইভাবে আমি ছোট ছোট পার্টে ভেঙে নিয়েছি কোণগুলোকে, তাই না? তো যদি আমি কোণগুলোকে ভেঙে নিই আমি, তাহলে আমি জানি যে কোণগুলোকে ভাঙার ফলে তাহলে আমাদের কাছে এবার কোশ্চেন হচ্ছে যে আমি এরকম কেন করলাম, আমার তো দরকার ট্যান সাইনের সাথে, তাই না? কিন্তু আমি এরকম ভাবে কেন ভাঙলাম?
এর অ্যাপ্লিকেশন যখন আমরা দেখব তখন এতটা মজা লাগবে। এটাকে আমরা সাইডে সরে দিই, চল এটাকে এই সাইডে করে দিলাম। এবার আসি আমি আমাদের অ্যাপ্লিকেশন পার্টে। অ্যাপ্লিকেশন পার্টে মানলাম আমার কাছে একটা ভ্যালু আছে tan 60 ডিগ্রি, ওকে। অ্যান্ড আমি জানি যে tan 60 মান আমাকে মুখস্থ করতে হবে না, আমি জানি tan মানেটা কি। আমরা ছোট্ট করে একটা ত্রিভুজ এঁকে নেব। আমি জানি tan প্রথমে আসে, একদম ওই যে 6টা লিস্ট বানিয়েছিলাম না, ওই লিস্টে tan প্রথমে আসে। তার মানে এটা যদি অ্যাঙ্গেল হয়, tan মানে হচ্ছে, তাহলে এটা 1 নম্বর চালাচ্ছে, 2 নম্বর তার পিছনে বসবে। তার মানে কি দাঁড়ালো, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি 60 ডিগ্রি। এটা আমি লিখতে পারি, ওই যে প্রথমে যেটা শিখেছিলাম ওখান থেকে বলতে পারি আমি এটা, তাই না? বা আমি যদি বলি এখানে যে ধর কসেক কসেক 45 ডিগ্রি, রাইট? তো কসেক কখন আসবে, ওই ট্যান সাইন কট কস কসেক 5 নম্বরে। তো আমি যদি এখানে দেখি ট্যান সাইন হয়ে গেল 1 নম্বরে চালানো, কট কস 2 নম্বরে চালানো হলো, কসেক মানে অতিভুজ চালাবে 1 বসবে। তাহলে আমি এটা লিখতে পারি অতিভুজ চালাচ্ছে 1 বসছে 45 লিখতে পারি। মানে বুঝতে পেরেছি জিনিসটা কিভাবে করলাম? যদি না বুঝতে পারি একটু পিছনে যা, আরেকবার দেখ, কারণ ভিডিওর লেন্থটা ছোট করার চেষ্টা করছি আমি। এত ইজি। তাহলে এই জিনিসটা যদি বুঝতে পারি আমি, তাহলে এখন যেটা আমার কাজ সেটা হচ্ছে আমার কাজ হচ্ছে এখান থেকে আমি কি করব, আমার অতিভুজ দরকার, আমার অতিভুজ দরকার, আমার লম্ব দরকার। কত ঘরে? 45 ঘরে, তাই না? এই কসেক 45 লিখতে হলে আমার, তাহলে আমি এখানে বলতে পারি যে অতিভুজের ঘরে, অতিভুজ কোথায়? 45। প্রথমে আমার দরকার কি? 45 ঘর। 45 ঘর কোনটা? এটা হচ্ছে আমার 45 ঘর, তাই না? তো 45 ঘরের উপরে অতিভুজকে রাখবো, লম্বকে যদি নিচে রাখি, অতিভুজ কোথায়? 45 ঘরের অতিভুজ হচ্ছে √2, আর লম্ব কোথায়? 1। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি যে এটা সমান অতিভুজ 45 ঘরের অতিভুজ হচ্ছে √2 আর নিচে হচ্ছে 1। তাহলে আমি এটা লিখতে পারি cosec 45 ডিগ্রি ইকুয়াল টু √2/1। কত ইজি হয়ে গেল, আমাকে কোনো সিঙ্গেল ভ্যালু মুখস্থ করতে হবে না। আমি গ্যারান্টি দিচ্ছি না মুখস্থ করে তোরা ফুল মার্কস পাবি এই চ্যাপ্টারটাই অ্যাট লিস্ট। দেখ কত সুজি, তুই র্যান্ডম যে কোনো বলবি sec 90, চল sec 90 খুঁজি আমরা, ওকে। বললাম sec 90 ডিগ্রি, ওকে। sec মানে কি? এখানে চলে আয়, tan সাইন হয়ে গেল, কট কস হয়ে গেল, কসেক সেক, অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমিতে 90 খুঁজতে হবে আমাকে, অতি বাই ভূমিতে আমাকে খুঁজতে হবে 90 ঘরে। তাহলে 90 ঘর, 90 ঘর হচ্ছে এটা আমার 90 ঘর। অতিভুজ কত? 1, ভূমি কত? 0, 1/0। তার মানে হচ্ছে এটা আনডিফাইন। আনডিফাইন মানে হচ্ছে অসংজ্ঞাত, আমরা মেজার করতে পারবো না যেহেতু নিচে 0 আছে, তাই না? এরকম র্যান্ডম যে কোনো ভ্যালু, এই যে আমরা বললাম না tan 60, 60 ঘরে চলে যা, 60 tan মানে কত? tan √3/1। কত ইজি ব্যাপারটা। আমাদের সব সময় 0 আর 90 ডিগ্রি খুব রেয়ার দেয়, খুব রেয়ার। বেশিরভাগ কোনটা দেয়? 30, 45 আর 60। তো আমার এতটা তাম ঝাম করার প্রয়োজন আছে কি? কিছু প্রয়োজন নেই। আমি চট করে কি করব, চট করে শুধু লিখে নেব 1 1 √3 √3 1 1 2 √2 2। আমি জানি, কি জানি? এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আর আমি এটাও জানি এই লাইনটা হচ্ছে লম্বর লাইন, এই লাইনটা হচ্ছে ভূমির লাইন, আর এই লাইনটা হচ্ছে অতিভুজের লাইন।
এবার আমি যদি এরকম ভাবি, আমি যদি এরকম করি, আমার কাছে একটা ত্রিভুজ আছে, আমি মনে মনে রেখে দিই ত্রিভুজটা, আমার কাছে র্যান্ডমলি একটা ভ্যালু এসছে যে কি বলে কট 60 ডিগ্রি এসছে আমার কাছে র্যান্ডমলি একটা ভ্যালু। তো আমি জানি 60 মানে কোনটা, এই লাইনটা হচ্ছে 60, এই লাইনটা 60, আর আমি জানি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তো আমি এখানেই করে নেবো ট্যান সাইন কট মানে 1/√3, ব্যাস হয়ে গেল আমার, তাই না? আমি এখানেই এখানেই এই যে 1/√3, √3 1/1 2 √2 আমি এখানেই করছি। লম্ব বাই ভূমি ট্যান, লম্ব বাই অতিভুজ সাইন, একের পালা শেষ, এবার ভূমির পালা। ভূমি বাই লম্ব কট, ভূমি বাই অতিভুজ কস। তো একদম পাতি, শুধু এইটুকু লিখতে আর একটা মানে ত্রিভুজ আঁকতে আমার ম্যাক্সিমাম 5 সেকেন্ড টাইম লাগবে। আর এই 5 সেকেন্ড আমার যতগুলো আমার ফর্মুলা আছে সমস্ত ফর্মুলা থেকে আমাকে বাঁচাবে, তাই না? তো কত ইজি হয়ে গেল না আমার ব্যাপারটা, যে আমার এই যে জিনিসটা, যে ক্যালকুলেশন যে পার্টটা, সেই পার্টটা কত ইজিলি আমরা শেষ করতে পারলাম, তাই না? তো এই যে, তো আমাদের কাছে মনে হয়, আমাদের কাছে এখন যদি হয়, তো এখন মানে যত রকমের অঙ্ক আছে আমাদের, এই যে ত্রিগোণমিতিতে যত রকমের অঙ্ক আছে, সব অঙ্কগুলো হয় এরকম tan 60 বাই এটা ওটা দেওয়া থাকবে, হোয়াটএভার যা কিছু দেওয়া থাকবে না, আমরা ভ্যালু বসে নেবো, নিউমেরিক ভ্যালু বানিয়ে নেবো, তারপর তার যা ক্যালকুলেশন আমরা সেগুলো করে নেবো। অ্যান্ড আমার মনে হয় না যে এরপরে এই চ্যাপ্টার থেকে আর কোনো রকমের প্রবলেম হবে, তাই না? এখন এর অ্যাপ্লিকেশন পার্টটা বাকি আছে। তো অ্যাপ্লিকেশনের জন্য অলরেডি আমরা এই ভিডিওতে দুখানা চ্যাপ্টার কভার করলাম। একটা হচ্ছে পূরক কোণ, যেটা আমরা ওই যে ম্যাপিং করার সময় বললাম, এই যে ম্যাপিং করার সময় বলছিলাম না পূরক কোণ, এই যে পূরক কোণের এটা, এটা চ্যাপ্টার 3। আর চ্যাপ্টার 4 যেটা আছে সেটা হচ্ছে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স, মানে অ্যাপ্লিকেশন পার্টটা, যে আমরা যে ট্রিগোনোমেট্রি শিখলাম কোথায় ইউজ করবো ট্রিগোনোমেট্রি, সেটার জন্য। তো সেটার জন্য ট্রিগোনোমেট্রি লাস্ট পার্ট, যেটা আমাদের সম্ভবত 25 নম্বর আমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 25 সম্ভবত, হ্যাঁ 25, হ্যাঁ 25 নম্বর ইসে। তো আমরা 25 নম্বর চ্যাপ্টারটা যাব। তো 25 নম্বর চ্যাপ্টার যাওয়ার আগে আমাদের এই ভিডিওটা তাহলে মোটামুটি এখানে শেষ করছি। আজকের এই ভিডিওটাকে যদি আমরা রিক্যাপ করি, রিক্যাপ করলে আমরা দেখতে পাবো যে আমরা এখনো পর্যন্ত কি শিখেছি। এখনো পর্যন্ত যেটা শিখেছি আমরা, যে আমরা ট্যান সাইন কট কস কসেক সেক কি সেটা শিখেছি, কার পিঠে কে বসবে কার পিছনে কে বসবে সেটা শিখেছি আমরা। সেকেন্ড থিং যেটা শিখেছি, তাদের অর্ডারটা ট্যান সাইন কট কস কসেক সেক, এই ফরম্যাটেই, এই যে ফরম্যাট আছে না, এই ফরম্যাটেই আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে যেটা শিখেছি সেটা হচ্ছে ম্যাপিং, ট্যান নিচে সাইন উপরে কট পাশে কস মিডিলে কসেক পাশে সেক নিচে, এই ম্যাপিংটা। এই ম্যাপিং থেকে কি কি শিখেছি আমরা, তিনটে জিনিস শিখেছি। একটা হচ্ছে ওদের মধ্যে যে অপোজিট রিলেশন, আর সেকেন্ড হচ্ছে ওদের মধ্যে স্কোয়ারের রিলেশন, যে কার সঙ্গে এই দুটোর সাথে পজিটিভ রিলেশন, উপর থেকে নিচের দিকে নেগেটিভ, এই উপর থেকে নিচের দিকে নেগেটিভ। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের মধ্যে পূরক কোণ, এটাকে বলা হয় পূরক কোণ। পূরক কোণ, এই পূরক কোণের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার বোধহয় 24, বোধহয় 24-এ একদম বেশি। তো সেটাও আমরা এখান থেকে করতে পারি, সাইন কসের মধ্যে পূরক, কসেক সেকের মধ্যে পূরক, ট্যান কটের মধ্যে পূরক। 90 মাইনাস যে থিটাটা করবো, 90 মাইনাস এবিসিডি হোয়াট এভার যাই কিছু থাকে না কেন, সেটাই হয়ে যাবে আমার পূরক কোণের। কসের পূরক হচ্ছে সাইন, তো কস 90 মাইনাস এ ইকুয়াল টু সাইন বসে গেছে। তো এত ইজি জিনিসটা, ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারটা এখানেই শেষ করি, এখানে আমরা অলরেডি অনেকটাই লেন্দি হয়ে গেছে ভিডিওটা। আমরা নেক্সট চ্যাপ্টারে অ্যাপ্লিকেশনে গিয়ে দেখবো যে কি করে ট্রিগোনোমেট্রি আমরা অ্যাপ্লাই করি আমাদের রিয়েল লাইফে। অ্যান্ড আমাদের ম্যাথ বইয়ে মাধ্যমিকে আমরা ট্রিগোনোমেট্রি কত রকমের আসতে পারে and সেগুলো কিভাবে সলভ করব, আমরা সেটা নিয়ে একবার ডিসকাস করবো। ওকে, তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভালো থাকিস, আর যা কিছু প্রবলেম হবে আমাদের কমেন্ট সেকশনে দিতেই থাক। যা প্রবলেমে যে কোনো প্রবলেম হবে আমি সলিউশন পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর সেই সাথে সাথে আমি একটা লাইভ করার চেষ্টা করব তোদের যা কিছু ইস্যু থাকবে সেগুলোকে সলভ করার জন্য। ওকে, আর যারা নতুন এসছিস বা আসছিস, বা তোদের আমার যারা ফ্রেন্ড আছিস বা আমার যারা স্টুডেন্ট যারা আছিস যারা দেখছিস সেটা,
তোদের যত ফ্রেন্ড সার্কেল আছে, যেখানে যা ভাই বোন আছে, সবার জন্য ভিডিওটাকে অ্যাভেলেবেল করার ব্যবস্থা কর। আমি গ্যারান্টি দিচ্ছি তাদের ম্যাথটাকে আমি এতটা স্ট্রং বানিয়ে দেবো যে তারা ম্যাথের যে ভয় থাকে বা যেটাই থাক না কেন সেটাকে আমি কমপ্লিটলি শেষ করার চেষ্টা করব, যাতে তাদের কোনো রকম ভয় না লাগে। আমার মনে হয় ম্যাথ হচ্ছে সব থেকে সহজ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা কখনো শিখতে পারি না বিকজ মুখস্থ করি বলে। ঠিক আছে, তো আমরা ওই জায়গা থেকে আউট অফ দ্য বক্স এসে একটু নতুন ভাবে নতুন ফ্লেভারে এটাকে টেস্ট করার চেষ্টা করছি। অ্যান্ড আশা করি তোদের এটা ভালোই লাগছে। তো নেক্সট একটাই ক্লাস বেঁচে আছে আমাদের, উচ্চতর দূরত্ব। ওটা করলে আমাদের পুরো ট্রিগোনোমেট্রি রিভিশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, চল নেক্সট ক্লাসে যাই, সেখানে আমরা দেখি। ওকে, টাটা।